আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে আলোচনা করতে চাই, রাত বিরাতে মুস্তাফিজুর রহমান আবারও আপন আলোয় উদ্ভাসিত হয়েছেন। আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর যে তালিকা, সেখানটায় বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার, এবারের আইপিএল এ যিনি প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান, তিনি টপ উইকেট টেকারদের একজন। তিনজন উইকেট টেকার, সবারই উইকেট সংখ্যা 14টা। জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল অ্যান্ড মুস্তাফিজুর রহমান। ইকোনমির কারণে মুস্তাফিজের যে ট্যালি, সেই ট্যালিতে অবস্থানটা হচ্ছে 2 নম্বরে। কিন্তু শীর্ষ উইকেট সংগ্রাহকের যে তালিকা, সেই শীর্ষ উইকেট সংগ্রাহক, সবচেয়ে বেশি উইকেট কারা নিয়েছে, কে নিয়েছে, সবচেয়ে বেশি উইকেটের সংখ্যাটা কত, সেই সংখ্যার উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি, যে 14টা, সেই 14টা উইকেট মুস্তাফিজও নিয়েছে, বুমরাও নিয়েছে, প্যাটেলও নিয়েছে। আইপিএল এর মতো মেগা ফ্র্যাঞ্চাইজি আসরে, যেখানটায় রানস অ্যান্ড রানস, যেখানটায় উইকেট পেতে বোলারদের বেগ পেতে হয়, বোলারদের বাঁচানোর জন্য আকুতি জানিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ডারি অনেক ব্যক্তিত্ব, সেই জায়গায় বাংলাদেশের অচল মুস্তাফিজ, বাংলাদেশে যেই মুস্তাফিজকে বাদ করতে হয়, বাংলাদেশের যেই মুস্তাফিজকে শ্রীলঙ্কার মতো দলের এগেনস্টে স্ট্রাগল করতে হয়, বাংলাদেশের যেই মুস্তাফিজের বেস্টটা আমার কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট বের করতে পারে না, সেই তিনি সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্টে তার লাস্ট ম্যাচ খেলার আগে উইকেট সংখ্যায় সবাইকে ছাড়িয়ে, উইকেট সংখ্যায় টপ যে অবস্থানটা, সেই অবস্থানটায় যৌথভাবে 14 উইকেট নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শুধু বাংলাদেশের, শুধু আইপিএল এর। একবার ভেবে দেখুন যে ধোনির দল চেন্নাই সুপার কিংস, যেই দল মুস্তাফিজকে পিক করেছিল এবারের আইপিএল নিলাম থেকে, সেই দলের হয়েও তো সর্বোচ্চ উইকেট শিকারীর যে সংখ্যা, বা যেই উইকেট শিকারী সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, সেই নামটাও মুস্তাফিজ যতদিন মোটামুটি আছেন সেখানটায়, আর তো একটা ম্যাচই খেলবেন তিনি। আসর শুরুর আগে যে ফ্রিচ 11-এর সুযোগ পাবেন কি পাবেন না, এরকম একটা শঙ্কা, সংশয়, স্পেকুলেশনস ছিল, সেই তিনি টানা 8টা ম্যাচে খেলেছেন। মাঝখানে একটা ম্যাচ মিস করেছেন, যে ম্যাচটা আসলে ইউএস ভিসার জন্য বাংলাদেশে তাকে আসতে হয়েছিল। সেই ম্যাচটা যদি তিনি মিস না করতেন, ওই যে যৌথভাবে 14 উইকেট নিয়ে টপ র্যাঙ্কড বোলার এই মুহূর্তে উইকেটের সংখ্যার বিবেচনায়, সেটা হয়তো এককভাবেই তার হয়ে যেত। হয়তো তিনি হর্ষল প্যাটেল কিংবা জসপ্রীত বুমরা, যাদের সাথে 14টা করে উইকেট নিয়ে সহ অবস্থানে রয়েছেন, তাদেরকে ছাড়িয়ে যেতে পারতেন। তারপর তো ছাড়িয়ে গেছেন। স্ট্রাইক রেটের কথা যদি আমরা বিবেচনা করি, যে আসলে মুস্তাফিজ যেভাবে বল করেছেন এবং যেভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছেন, সেখানটায় বুমরা কিংবা অন্যদের থেকে মুস্তার স্ট্রাইক রেট অবিশ্বাস্যভাবে দারুণ। 13, মানে তিনি প্রত্যেকটা উইকেট পেতে 13টা করে বল ডেলিভার করেছেন। অর্থাৎ মুস্তাফিজের প্রত্যেক 13 বলে একজন করে ব্যাটার আউট হয়েছে, আমরা এভাবেও বলতে পারি। আজকের ম্যাচের কথাই ধরুন, আজকে তো মুস্তাফিজ আসলে ফুল ওভার বল করার সুযোগ পান নাই। 6-7জন বোলারকে ইউজ করেছেন, MS ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়। সেখানটায় মুস্তাফিজ টোটাল বল করেছেন 17টা, রান দিয়েছেন 19। দারুণ না? শেষে ফিরিয়েছেন উনাদকার অ্যান্ড শাহবাজকে, এবং এই ফেরানোর মাধ্যমেই এর আগে 12 উইকেট নেওয়া ফিচ সংখ্যাটা আরো 2 বাড়িয়ে 14তে নিয়ে গেছেন। যে মুস্তাফিজকে নিয়ে গত কদিনে প্রশ্ন উঠেছিল যে তিনি আবারও হারিয়ে গেছেন, কামব্যাক করতে পারবেন না, এবং সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা, সানরাইজার্স হায়দ্রাবাদ, যেই দলের বিপক্ষে আজকে ধোনির দল জয় পেল, যেই দলের বিপক্ষে ধোনির দল সিএসকে জয় পেয়ে টেবিলে তাদের অবস্থান এখন 3 সিএসকে, সানরাইজার্স হায়দ্রাবাদ সমান ম্যাচ, সমান জয়ের পরও তাদের অবস্থান 4, মানে তাদেরকে টপকে গেছে MS ধোনির দল। সেই পার্টিকুলার ম্যাচে এক্সপেক্ট করা হচ্ছিল সব দিক থেকে যে এই ম্যাচেই মনে হয় মুস্তাফিজ সবচেয়ে বেশি মার খাবেন। আগের ম্যাচেই ধরুন যে 3 ওভার 3 বল বল করেছেন, 51-52 রান দিয়েছেন, শেষ পর্যন্ত স্নায়ুর চাপ নিতে পারেন নাই, মুস্তাফিজের জন্য দল হেরে গেছে, এরকম অনেক ধরনের আলোচনা ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ তো এবার রেকর্ড করছেন, আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাদের, দ্বিতীয় সর্বোচ্চ রান তাদের। যেভাবে আমরা ট্রাভিস হেডদেরকে ব্যাট করতে দেখেছি, ক্লাসেনদেরকে ফিনিশ করতে দেখেছি, সেই জায়গায় মুস্তাফিজ ফিনিশড হয়ে যাবেন, তিনি সবচেয়ে বেশি মার খাবেন, খরুচে বোলিং করবেন, উইকেট পাবেন না। এই যে হিসাব নিকাশগুলো ছিল, সবকিছু বদলে দিয়েছেন কাটার মাস্টার। অনেকেই বলেন মুস্তাফিজ কখনো আর ফিরতে পারবেন না। মুস্তাফিজ প্রত্যেকটা ম্যাচে ফিরেছেন, প্রত্যেকটা ম্যাচে দেখিয়েছেন যে তিনি হারিয়ে যাননি। তাকে নিয়ে যেই ধরনের শঙ্কা, সংশয়, স্পেকুলেশন, যে তিনি বাতিলের খাতায় চলে গেছেন, মুস্তাফিজ চলে না, প্রত্যেকটা হিসাব নিকাশ ভুল ছিল। আমি পজিটিভ ভিডিও করেছি পুরো টুর্নামেন্ট জুড়ে,
এবং মাঝপথে যখন খারাপ করলো তখন আপনারা আমাকে অনেকেই গালিগালাজ করেছেন, এখনো গালিগালাজ করছেন যে মুস্তাফিজ কই গেল আপনার। কামব্যাক করেছে তো ভাই, আইপিএল এ এখন পর্যন্ত 14 উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার। এটা ফাইজলামি না। যে 8টা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, প্রত্যেক ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন, প্রত্যেকটা ম্যাচে মুস্তাফিজ উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরার সাথে তুলনা চলে তো, তাই না? জসপ্রীত বুমরা 1-এ, মুস্তাফিজ 2-এ, ওই যে ইকোনমির হিসাবটা করলাম সেই সংখ্যাও তাকে কাটিয়ে যেতে পারতেন। একটা ম্যাচ বুমরা মুস্তার থেকে বেশি খেলেছেন। মুস্তা যত বল করেছেন এবারের আইপিএল, আমি বলছিলাম যে আসলে প্রতি 13 বলে একটা করে উইকেট নিয়েছেন, সেই জায়গায় জসপ্রীত বুমরা তিনি বল করেছেন 36 ওভার, মুস্তা বল করেছেন 30 ওভার 2 বল। মানে জসপ্রীত বুমরা এবারের আইপিএল এ মুস্তার সমান উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু বল করেছেন মুস্তার থেকে 34টা বেশি, 5 ওভার 4 বল বেশি বল করেছেন। এই 34টা বলে মুস্তাফিজ যদি 34টা বল বেশি করার সুযোগ পেত, তাহলে প্রতি 13 বলে একটা যে উইকেট তিনি নেন, 26 বলে 2টা নিতেন, এবং আড়াইটা অথবা 2টাই যদি ধরতাম, মুস্তাফিজের উইকেট সংখ্যা হয়ে যেত 16টা। বাস্তবতা, ক্যালকুলেশন তাই বলে, ইকুয়েশন তাই বলে। এবারের আইপিএলটা মুস্তাফিজের জন্য আমার কাছে মনে হয় অনন্য। তার যে আগের প্রিভিয়াস রেকর্ডটা ছিল যে 16 ম্যাচে 17 উইকেট, সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন, এবং সেই আসরে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েই খেলেছিলেন। ডেভিড ওয়ার্নার, হি ওয়াজ হিজ ক্যাপ্টেন। এবার সেই রেকর্ডকে তিনি কি ভাঙতে পারবেন? 14 উইকেট নিয়েছেন, তার এটা সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকিং সিজন আইপিএল এ। 17কে টপকাতে আরো 4 উইকেট লাগবে, সমান সমান হতে 3 উইকেট লাগবে। এন্ড মুস্তা ইজ গেটিং অনলি 1 ম্যাচ। মে মাসের প্রথম দিন যেই ম্যাচ খেলে মুস্তাকে বাংলাদেশের ফ্লাইট ধরতে হবে, আসতেই হবে, কারণ আইপিএল এ খেলে কোনো লাভ নেই। বাংলাদেশ লাভ করতে চায়, এবং বিসিবি শীর্ষ পর্যায় থেকেই বলা হয়েছে, আজকেই বলা হয়েছে যে আইপিএল এ খেলে আসলে তো কোনো লাভ টাপ নেই, মুস্তাফিজকে বাংলাদেশে ফেরত আসতে হবে, এবং বাংলাদেশ আসলে তাকে নিয়ে প্রফিটেবল হইতে চায়। সো বাংলাদেশে আসার আগে মুস্তাফিজ যখন 1 ম্যাচ পাচ্ছেন, তার প্রিভিয়াস রেকর্ড ভাঙার জন্য 3 উইকেট অথবা 4 উইকেট পেলে হয়তো সেটার কাছাকাছি ছুঁয়ে ফেলবেন অথবা ব্রেক করে যাবেন। সেটা হয়তো ডিফিকাল্ট টাস্ক, কিন্তু দ্য ওয়ে মুস্তাফিজ প্লেড দিস আইপিএল, প্লেড আন্ডার MS ধোনিস গার্ডিয়ানশিপ, আমার কাছে যেটা মনে হয় ইট ইজ রিয়েলি ফ্যাবুলাস। প্রত্যেকটা ম্যাচে উইকেট নেওয়া খুব সহজ ব্যাপার না। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এমন বল করাটা সহজ ব্যাপার না। জসপ্রীত বুমরার মতো একজন ক্রিকেটার, একজন পুরো ওয়ার্ল্ডের টপ বোলারের সাথে টক্কর দিয়ে হাইয়েস্ট উইকেট টেকার হওয়াটা সহজ ব্যাপার না। তার থেকে কম বল করে 34 বল কম করেছেন, 1 ম্যাচ কম খেলে ওই পর্যায়টায় ধরে রাখাটা সহজ ব্যাপার না। সিএসকে এর সেরা বোলার এখন পর্যন্ত মুস্তাফিজ, অ্যাকর্ডিং টু দা নাম্বার অফ উইকেটস, সেটাও সহজ ব্যাপার না। সব কঠিন ব্যাপারগুলোকে মুস্তাফিজ সহজ করেছেন। দেখার বিষয়ে যে বাংলাদেশে যখন তিনি ব্যাক করবেন তখন তিনি কেমন করেন। তখন যদি মুস্তাফিজ এই রূপে না থাকেন, রেগুলার উইকেট নিতে না পারেন, একটা ব্যাপার কেউ মানুক আর না মানুক, অন্তত আমি মানার চেষ্টা করবো। আমি বলবো যে একজন ক্রিকেটারকে আসলে প্রতিভাবান হলেই চলে না, তাকে আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। 96 শ্রীলঙ্কার কথা চিন্তা করতে পারেন, জয়াসুরিয়াকে, কালুভিতা রানাকে কিভাবে তখনকার টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন অর্জুনা রানাতুঙ্গা তারা ইউজ করেছিলেন। আমরা যদি খেয়াল করে দেখি 96 শ্রীলঙ্কা কিংবা 92 পাকিস্তানকে, সেই সময়ে সেই দলের তরুণ ক্রিকেটারদেরকে, ওয়াসিম আকরামের কথা বলতে পারি, ইনজামামুল হকের কথা বলতে পারি, ক্যাপ্টেন ইমরান খান কিভাবে ব্যবহার করেছিলেন, কিংবা নরবরে যে ইন্ডিয়ান টিম 83-তে বিশ্বকাপ শিরোপা জিতেছিল, যেই দলটাকে নিয়ে কেউই এক্সপেক্ট করেনি যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা জিতে ফেলবে, 200 কম স্কোর করার পর সেই কপিল দেবের ইন্ডিয়া কিভাবে তার ক্রিকেটারদের ব্যবহার করেছিল। বাংলাদেশে প্রতিভা রয়েছে, মুস্তাফিজরা রয়েছে, তাদের ব্যবহারও করতে জানে ধোনিরা। বাংলাদেশের ম্যানেজমেন্ট সেটা কতটুকু পারে দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, শুভরাত্রি।